আমরা আজকে এই ওয়েবসাইটের সম্পর্কে একটু বলবো যে এই ওয়েবসাইটে কি কি ফিচার আছে এবং এটা কিভাবে কাজ করে এবং এটাতে কি কি করা যায়। এটা যারা নিবেন তাদেরকে নিজের নামে সবকিছু করে দেওয়া হবে। তারপরে হচ্ছে ফুটার গুলো সাজিয়ে দেওয়া হবে। তারপরে এগুলো ব্র্যান্ড, এগুলো প্রোডাক্ট। হ্যাঁ, এরপরে এখানে ভেন্ডর জয়েন করতে পারবে, এখানে রিসেলারও জয়েন করতে পারবে। সিস্টেমটা এরকম হবে। এখন কেউ যদি লগ ইন করে, লগ ইনে ক্লিক করে, তাহলে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন যা লগ ইন করবে, যারা রেজিস্ট্রেশন করা থাকবে তারা লগ ইন করবে। আর যদি যারা লগ ইন করা না থাকে তারা আগে প্রথমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সে কি রিসেলার নাকি সে হচ্ছে সেলার মানে ভেন্ডর, যে কোনো একটা দিয়ে সে এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে হচ্ছে সে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন যদি সে হচ্ছে রিসেলারে ক্লিক করে তাহলে হচ্ছে উপরে দেখেন নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং হচ্ছে সে হচ্ছে রিসেলার, সেজন্য হচ্ছে শপ নেম দিবে ওর। তারপরে হচ্ছে ভেরিফিকেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ডের ফন্ট সাইজ ফন্ট পার্টটা দিবে এখানে। তারপর যে ব্যাক সাইডটা দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে ওনার নিজের ছবি দিবে। তারপরে রেজিস্ট্রেশন করবে। তারপরে অ্যাডমিন ভেরিফিকেশন করবে। তারপর হচ্ছে তাকে অ্যাক্টিভ করে দিবে। এরপরে হচ্ছে ভেন্ডর, ভেন্ডর যারা আছে এখানে ক্লিক করবে। এটা এখন সে হচ্ছে ভেন্ডর মানে সেলার, সে এখানে প্রোডাক্ট সেল করবে, সেজন্য এখানে আসবে। আসার পরে নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, শপের নাম দিবে, ভেন্ডরের শপের নাম। তারপর হচ্ছে শপ ইউআরএল, এটা অটোমেটিকলি এখানে নিয়ে নিবে। হ্যাঁ, হচ্ছে স্লাগ, এটা স্লাগ নিয়ে নিবে। এটা উপরে শপের নাম দিলেই। তারপর হচ্ছে শপের নাম ইংরেজিতে দিতে হবে। তারপর হচ্ছে আপনার শপের ঠিকানা দিবেন। তারপর হচ্ছে আবার শপের লোগো দিবেন, শপের ব্যানার দিবেন। তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। এটা হচ্ছে সেলারের জন্য, আর রিসেলারের জন্য একটা, সেলারের জন্য একটা। এরপর আপনি যদি লগ ইন করেন আপনি একটা ড্যাশবোর্ড পাবেন। ওই ড্যাশবোর্ডে আপনি হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবেন, আর যদি ভেন্ডর হয়ে থাকেন প্রোডাক্ট তাহলে অ্যাড করতে পারবেন। সিস্টেমটা এরকম। আর হচ্ছে আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই তাহলে হচ্ছে কি কি পাবেন। অ্যাডমিন প্যানেলটা ঠিক এরকম হবে। আপনি একটা পজ পাবেন, এখান থেকে পজ সিস্টেমেও আপনি দোকানে বসেও সেল করতে পারবেন আপনার অনলাইন প্রোডাক্টগুলো। এই যে পজ সিস্টেমে এখানে ক্লিক করবেন, এখানে অ্যাড হবে। ঠিক আছে, এই যে অ্যাড হবে, এরকম সিস্টেমে আমি পজ সিস্টেমে করতে পারবেন। যদি আপনার এখানে পজ সিস্টেম করার পরে এখানে যদি আপনি ইয়া লাগান, ওই যে বারকোড সিস্টেম, এটা সবকিছু এখানে করতে পারবেন। তারপর হচ্ছে এরপরে হচ্ছে অর্ডার, এখানে পজ সিস্টেম দেখালাম। এরপরে অর্ডার, এখানে অর্ডার হচ্ছে অল অর্ডার থাকবে, রিসেলার অর্ডার থাকবে, ইনকামিং অর্ডার থাকবে। হ্যাঁ, তারপর ইনকমপ্লিট অর্ডার থাকবে, পেন্ডিং থাকবে, তার প্রসেসিং থাকবে, অন দা ওয়ে থাকবে, ইন কুরিয়ার থাকবে, কমপ্লিট কুরিয়ার, হ্যাঁ কমপ্লিট থাকবে, তারপর আনপেড থাকবে, ক্যান্সেল থাকবে, অর্ডার স্ট্যাটাস থাকবে, আইপি ব্লক এগুলো থাকবে, রিফান্ড থাকবে, রিফান্ডের আচ্ছা, রিফান্ড এর জন্য অল রিফান্ড আছে, পেন্ডিং রিফান্ড আছে, তারপর হচ্ছে অ্যাপ্রুভ রিফান্ড আছে, তারপর হচ্ছে প্রসেসড রিফান্ড আছে। প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে অল, এখানে হচ্ছে আপনার অল যে প্রোডাক্টগুলো আছে সেখানে এখানে দেখতে পাবেন কি কি প্রোডাক্ট আছে। তারপর হচ্ছে ভেন্ডরের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাবো, ভেন্ডরের প্রোডাক্ট এখানে দেখতে পারবো। তারপর পেন্ডিং, পেন্ডিং প্রোডাক্ট মানে প্রোডাক্ট পোস্ট করা, ভেন্ডর যখন প্রোডাক্ট পোস্ট করবে তখন অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে এখানে দেখা যাবে, আর ওয়েবসাইটেও দেখতে পাবে। তারপরে হচ্ছে হোলসেলার প্রোডাক্ট, এটা আমরা আর দেখতেছি না এখন আপাতত। তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবে, এখানে ক্লিক করবে প্রোডাক্ট অ্যাড করতে পারবে। অ্যাড এর জন্য হচ্ছে এখানে, এখানে হচ্ছে সে ইয়া দিতে পারবে, টাইটেল দিতে পারবে, এখানে ক্যাটাগরি দিতে পারবে, তারপর সাব ক্যাটাগরি দিতে পারবে, তারপর চাইল্ড ক্যাটাগরি দিতে পারবে। তার এই পাশে পারচেজ প্রাইসটা দিতে পারবে, ওল্ড প্রাইস, নিউ প্রাইস। তার রিসেলার যদি থাকে, তার যদি প্রোডাক্ট সে রিসেলার হিসেবে রিসেলার বিক্রি করতে চায় রিসেলারদের কাছে, তাহলে হচ্ছে এখানে একটা ইয়া দিয়ে দিবে,
রেট দিয়ে দিবে, মানে হচ্ছে এসে একটা রেট দিয়ে দিবে, এই রেটের উপরে সে বিক্রি করবে সেরকম কিছু দিয়ে দিবেন এখানে। তারপর হচ্ছে টোটাল স্টক, তারপর হচ্ছে এখানে যদি কেজি বা পিস এরকম থাকে এখানে দিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ইয়া হচ্ছে ডিসক্রিপশন দিবেন, তারপরে এখানে প্রোডাক্টের ছবি দিবেন, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও থাকলে এখানে ভিডিও লিঙ্কটা দিবেন, তারপর হচ্ছে এখানে শর্ট নোট থাকলে এখানে দিবেন। তারপর হচ্ছে হোলসেলার প্রোডাক্ট, এটা দেখাচ্ছি না, এটার দরকার নেই। তারপর হচ্ছে এখানে যদি স্যার ভেরিয়েবল প্রোডাক্ট থাকে, মানে প্রোডাক্টের ভেরিয়েশন যদি থাকে তাহলে এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। এখানে সাইজ দিবেন, এখানে কালারগুলো আগে অ্যাড করে নিতে হবে আপনার। এই যে এখানে সাইজ, কালার, ব্র্যান্ড আছে, এগুলো আগে অ্যাড করে নেবেন, তারপরে এখান থেকে ওগুলা ক্লিক করলে এগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে সাইজ, কালার এখান থেকে আগে অ্যাড করে নিলে তারপরে এখানে দেখতে পাবেন। তারপর প্রাইস দিবেন, স্টক দিবেন, তারপরে এখানে প্রোডাক্টের ছবি দিবেন। তারপরে ছেলে এসইওর জন্য এখানে হচ্ছে মেটা টাইটেলটা দিবেন, মেটা কিওয়ার্ড গুলো দিবেন, তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন এগুলো দিবেন। তারপর হচ্ছে ফ্রি ডেলিভারি, যদি আপনি এই প্রোডাক্ট চান ফ্রি ডেলিভারি, তখন ফ্রি ডেলিভারিটা অন করে দিবেন। তারপর অ্যাডভান্স কোনো পেমেন্ট যদি নিতে চান, তাহলে এই প্রোডাক্টের জন্য যদি অ্যাডভান্স পেমেন্ট নিতে চান তাহলে এখানে অ্যাডভান্স পেমেন্টটা লিখে দিবেন কত টাকা নিতে চাচ্ছেন। এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট না ডিজিটাল প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করলে অনেক কিছু চলে যাবে, কারণ ডিজিটাল প্রোডাক্টে অনেক কিছু থাকা লাগে না, সেজন্য এটা চলে যায়। তারপর আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট চান তাহলে যে ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করবেন, এরকম থাকবে। তারপর এটা হট বিল থাকলে এটা দিবেন, তারপর ফ্লাশ সেল থাকলে এটা দিবেন, তারপর এখানে ব্যান্ডটা ধরে দিবেন, এখানে ব্যান্ডটা দিয়ে দিবেন। ব্যান্ডগুলো আগে করার জন্য এখানে আছে ব্যান্ড আছে, এগুলো করে নেবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট পাবলিশ করে দিবেন, ছবি টবি দিয়ে সবকিছু দিয়ে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে আপনার প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে। আর ভেন্ডরের প্রোডাক্টে দেখা যাবে। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে অ্যাড প্রোডাক্ট দেখালাম। ক্যাটাগরি, এবার ক্যাটাগরিতে আসেন, আপনি বিভিন্ন ক্যাটাগরি এখান থেকে এই যে অ্যাড ক্লিক করে ক্যাটাগরি গুলো দেখবেন, এখানে ক্যাটাগরি লিখবেন, ক্যাটাগরির নাম লিখবেন, তারপরে এটা হচ্ছে পাবলিশ থাকবে। এরপর হচ্ছে ফ্রন্ট ভিউ, মানে সামনে যদি দেখাতে চান তাহলে হচ্ছে ফ্রন্ট ভিউ, মানে হচ্ছে এই এই সামনে এই সামনে যদি দেখাতে চান, এখানে এই যে এই জায়গাটা দেখাতে চান, এগুলো ছবিগুলো দেওয়া হয় নাই সেজন্য এরকম হচ্ছে, আইকন গুলো দেওয়া হয় নাই সেজন্য এরকম দেখাচ্ছে। আইকন গুলো দিলে ওগুলা এরকম দেখাবে। তারপর হচ্ছে বাংলা লিখছিলাম, এগুলো ইংরেজি লিখলে ভালো, ইংরেজি লিখলে ভালো, বেটার। আর লিখলে সবকিছু বাংলা লিখতে পারবেন। তারপর এই যে এখানে দেখাবে আর কি, আপনি যদি ওটা ফ্রন্ট ভিউ দেন তাহলে এই জায়গা দেখাবে, এই ফ্রন্ট ভিউ যদি দেন তাহলে ওই জায়গা দেখাবে। তারপরে এসইও কনফিগারের জন্য এই যে এখানে মেটা টাইটেল দিবেন, এখানে ডিসক্রিপশন দিবেন, তারপরে এখানে হচ্ছে মেন ইমেজটা দিবেন। এরপরে ক্যাটাগরি আইকনের জায়গায় এখানে ক্যাটাগরি আইকনটা দিয়ে দিবেন, যদি এই ক্যাটাগরির জন্য আইকন থেকে থাকে সেটা দিয়ে দিবেন। এরপরে দেখতেছি আমরা কত পর্যন্ত আসছি। প্রোডাক্টের জন্য এখানে ক্যাটাগরি হচ্ছে, তারপর হচ্ছে সাব ক্যাটাগরি একই সিস্টেম, সাব ক্যাটাগরি দিতে পারবেন, এখান থেকে অ্যাড নিউতে সাব ক্যাটাগরি দিতে পারবেন। তারপর যে চাইল্ড ক্যাটাগরি, এটাও একই সিস্টেম, চাইল্ড ক্যাটাগরি গুলো দিতে পারবেন। মেন ক্যাটাগরি ধরবেন, তারপর হচ্ছে চাইল্ড ক্যাটাগরিতে মেন ক্যাটাগরি ধরবেন, তারপর সাব ক্যাটাগরি ধরবেন, তারপর চাইল্ড ক্যাটাগরি দিতে পারবেন। আর সাব ক্যাটাগরিতে মেন ক্যাটাগরি ধরবেন, তারপর হচ্ছে সাব ক্যাটাগরি দিয়ে দিবেন। ব্র্যান্ড ব্যান্ড তখন বলছিলাম, এখান থেকে অ্যাড ব্যান্ড দিয়ে দিবেন, ব্যান্ড করে নিতে পারবেন, এখান থেকে অ্যাড ব্যান্ড দিয়ে ব্যান্ডটা করে নেবেন। তারপর হচ্ছে কালার, এখানে বিভিন্ন কালার আছে, এখানে অ্যাড কালার দিয়ে এই যে অ্যাড কালার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কালার নাম দিবেন, এখান থেকে কালারটা চুজ করবেন। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন কালার আছে, এটা চুজ করে নিতে পারবেন, এখান থেকে কালারটা চুজ করে দিয়ে তারপরে এটা সেভ করে দিবেন, ব্যাস। তারপরে হচ্ছে আবার কই হারাই গেল, হ্যাঁ এই যে তারপর হচ্ছে সাইজে যাবেন, সাইজে যাওয়ার পরে অ্যাড সাইজে ক্লিক করবেন, অ্যাড সাইজে ক্লিক এখানে সাইজ দিবেন, সাইজ দেওয়ার পরে এম এল এক্সেল যা সাইজ আছে এখানে সাইজ লিখবেন, তারপর হচ্ছে সেভ দিয়ে দিবেন। এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস সবকিছু শেষ। এবার ব্লগ, আপনি যদি কিছু লিখতে চান ব্লগে তাহলে এখানে লিখতে পারবেন, এগুলো অ্যাড নিউ ব্লগ দিয়ে এখানে লিখতে পারবেন, সেগুলা এই আপনার ওয়েবসাইটের এই নিচে দেখাবে, এটা নিচে দেখাবে। তারপরে হচ্ছে পারচেস, হ্যাঁ এখানে হচ্ছে পারচেস হচ্ছে আপনি কি কি প্রোডাক্ট কোন সাপ্লায়ার থেকে পারচেস করলেন সেটা এখানে এন্ট্রি করবেন, এগুলো এন্ট্রি করতে পারবেন, সেগুলো পসের জন্য, হিসাব নিকাশের জন্য বা পস সিস্টেমের জন্য খুবই কার্যকর।
হ্যাঁ, এখান থেকে যে প্রোডাক্ট গুলা সিলেক্ট করবেন, কোন কোন প্রোডাক্ট পারচেজ করছেন, এখান থেকে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, তারপর সাপ্লায়ার সিলেক্ট করবেন। হ্যাঁ, সাপ্লায়ার আগে সাপ্লায়ার অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে ইনভয়েস, এগুলো সবকিছু কোন কোন সাপ্লায়ার, এখান থেকে সাপ্লায়ারে আগে অ্যাড করে নেবেন। সাপ্লায়ারের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অ্যাড করে নেবেন। তারপর সাপ্লায়ারতে অ্যাড করে নেওয়ার পরে পারচেসে যাবেন। পারচেসে এখান থেকে কি কি প্রোডাক্ট ঢুকাইছেন আপনার এই ওয়েবসাইটে, মানে কি কি কিনছেন সাপ্লায়ার থেকে, সব এখানে এন্ট্রি করবেন। কি কি দাম, সেগুলো সবকিছু অনুযায়ী কোয়ান্টিটি কোনটা, তারপর হচ্ছে কস্ট কত, হ্যাঁ, তারপর শিপিং কস্ট কত, পেড অ্যামাউন্ট কত, এগুলো সবকিছু এখানে এন্ট্রি করতে পারবেন। তাহলে আপনার জন্য হিসাব করতে সুবিধা হবে। তারপর হচ্ছে সাপ্লায়ারটা দেখালাম। এবার সিআরএম। সিআরএম আপনি সিআরএম হচ্ছে আপনার এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, সবকিছু এখানে এমপ্লয়ি কয়জন এখানে কাজ করবে সেগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্স কি কি এগুলো এখানে থাকবে। স্যালারি, কোন কোন এমপ্লয়ি স্যালারি কত এখানে থাকবে। তারপর হচ্ছে কত কতজন ছুটিতে গেছে এখানে থাকবে। তারপর স্যালারি, স্যালারি পেমেন্ট কাকে কাকে কখন স্যালারি দিছেন সেগুলো এখানে থাকবে। হচ্ছে এই সিআরএম এর সিস্টেমটা এখানে এমপ্লয়ি, তারপরে থাকবে অ্যাটেন্ডেন্স, তারপরে থাকবে হচ্ছে ছুটি যেটা লিভ, তারপর হচ্ছে স্যালারি, তারপর হচ্ছে বোনাস, তারপর হচ্ছে স্যালারি পেমেন্ট, এগুলো সিআরএম সিস্টেম সবকিছু এখানে থাকবে। আপনি এখান দিয়ে আপনার অফিস ম্যানেজমেন্টের সবকিছু করতে পারবেন। আপনার যদি কোনো অফিস থেকে থাকে, এখানে কেউ যদি চাকরি করে যাদেরকে নিয়োগ দিবেন তাদের নিয়েও আপনি এখানে সবকিছু এই ওয়েবসাইটের ভিতরে সব হিসাব নিকাশ করতে পারবেন। এরপর হচ্ছে কুপন, যদি কোনো আপনি কুপন তৈরি করতে চান তাহলে এখানে কুপন অ্যাড করতে পারবেন। তারপরে রিভিউস, এখানে কি ভাবি, আচ্ছা সরি আমার একটা কাস্টমার আসছিল। আচ্ছা এখানে রিভিউস এখানে রিভিউসটা এখানে রিভিউস গুলো লিখতে পারবেন। যদি অল রিভিউস বা ক্রিয়েট নতুন রিভিউস আপনার আপনার ওয়েবসাইটের জন্য দরকার প্রয়োজনীয়, সেই রিভিউ গুলো এখানে লিখতে পারবেন। আচ্ছা এখানে ল্যান্ডিং পেজ হচ্ছে এখান থেকে ল্যান্ডিং পেজ ক্যাম্পেইন, এখান থেকে ক্রিয়েট ল্যান্ডিং পেজে ক্লিক করবেন। তারপরে এখানে ল্যান্ডিং পেজের টাইটেল দিবেন, ছবি দিবেন, এখানে ব্যানার টাইটেল দিবেন, এখানে ডেট দিবেন। তারপর হচ্ছে এখানে টপ টাইটেল দিবেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে টপ টাইটেল টু, হেডিং ফিউচার, ফিউচার ওয়ান, ফিউচার, তারপর এগুলো এক্সেপ্ট এগুলো দিবেন। দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে, মানে ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে দেখা যাবে। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট করে আপনি দেখবেন আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে ভিউ হবে। এই যে আমি এখানে দেখাচ্ছি, তাহলে আপনাদের ওয়েবসাইটটা এভাবে দেখা যাবে। এইরকম এখানে ছবিগুলো দেওয়া নাই, এই যে এরকম ভিউ হবে। এখানে আপনার নাম ঠিকানা দিতে পারবেন, নাম ঠিকানা দিতে পারবেন, এখানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আমি যদি হয় আমি যখন এগুলো সিস্টেম করে দিব। তারপর এখানে ঢাকার জন্য, ঢাকার বাইরে, ডিজিটাল প্রোডাক্ট থাকলে ফ্রি, এগুলো সবকিছু এখানে করে দিতে পারবো। সিস্টেমগুলো সব এভাবে থাকবে। আচ্ছা এরপর হচ্ছে ফ্রড চেকার। এখান থেকে ফ্রড চেকার, যারা ফ্রড বা আপনার কাছে অর্ডার দিচ্ছে তার মোবাইল নাম্বার নিয়ে এখানে ফ্রড চেকিং করতে পারবেন। তারপর হচ্ছে এসএমএস, যারা এসএমএস নিয়ে কাজ করবে, যা আমাদের কাস্টমারকে এসএমএস পাঠাবেন তখন এখান থেকে এসএমএস গুলা পাঠাইতে পারবেন। তারপর এসএমএস এর জন্য ওই কোম্পানি, যেটা থার্ড পার্টি কোম্পানি থেকে কনফিগার করতে হবে, তাদের এপিআই কি নিতে হবে এখানে অ্যাড করতে পারবেন। ওগুলো সিস্টেমও আছে, আমি দেখাচ্ছি পরে। তারপর হচ্ছে কোনো কমপ্লেইন থাকলে এখানে দেখতে পারবেন। কন্টাক্ট মেসেজ, এখানে কন্টাক্ট মেসেজ গুলা থাকবে। তারপর নিউজ লেটার সাবস্ক্রিপশন এখানে থাকবে। এখানে সাবস্ক্রাইবার গুলো এখানে থাকবে, নিউজ লেটার সাবস্ক্রাইবার গুলা। ফান্ড অ্যাকাউন্ট, এখানে ফান্ড অ্যাকাউন্ট থাকবে, এখান থেকে অ্যাড ফান্ড করতে পারবেন, উইথড্র। তারপর হচ্ছে মানে আপনার ব্যালেন্স থেকে আপনি কত টাকা নিলেন, এখানে গেল ঢুকলো, এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে এক্সপেন্স, আপনি খরচগুলা দেখতে পারবেন, এখান থেকে খরচ অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে খরচগুলো অ্যাড করুন, টাইটেল দিবেন, অ্যামাউন্ট দিবেন, কয় তারিখে খরচ করলেন, ক্যাটাগরি বা এগুলো দিয়ে এখান থেকে রাখতে পারবেন এখানে। তাহলে আপনি হিসাব নিকাশের সুবিধা হবে। ভেন্ডর সিস্টেমে অল ভেন্ডর দেখতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে ভেন্ডর সিস্টেমে এখানে অল ভেন্ডর গুলা দেখতে পারবেন। অল ভেন্ডর গুলা কে কি করতেছে, মানে কিভাবে আছে, কি অবস্থা, তাদের কত ব্যালেন্স, এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারবেন। ওদের সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে এই যে ভেন্ডর ভেরিফিকেশন, এখান থেকে ভেন্ডর ভেরিফিকেশন গুলা করতে পারবেন। তো ওদের এখান থেকে ভেরিফিকেশন করে দিবেন, যারা পেন্ডিং আছে ওদেরকে এখান থেকে ভেরিফিকেশন করে দিবেন।
তারপরে হচ্ছে ভেন্ডর উইথড্র, ভেন্ডর যদি ইনকাম করে সেটা উইথড্র করতে পারবে এখান থেকে। তারপর হচ্ছে রিসেলার অল রিসেলার দেখতে পারবেন, ভেরিফাই করতে করে দিতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে ভেরিফাই করতে এখানে যাবেন, মনে করেন এখানে গেলেন, এই যে নিচে ভেরিফাই লেখা আছে না, এখান থেকে অ্যাক্টিভ এটা ইনঅ্যাক্টিভ থাকবে, আর যেটা ভেরিফাই করা নাই সেটা আমি দেখাচ্ছি একটা, এটা পেন্ডিং আছে, এখানে ক্লিক করবেন, সেই রিকোয়েস্ট পাঠাইছে। তারপর হচ্ছে নিচে আসবে, নিচে দেখেন পেন্ডিং, হুম, পেন্ডিং আছে, পেন্ডিং আছে এখানে, ওকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, পেন্ডিং আছে। আচ্ছা, এটা এখান থেকে ভেরিফিকেশন করতে হয় না, আরেক জায়গা থেকে ভেরিফিকেশন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা এটাতে অল রিসেলার পেন্ডিং, এটা পেন্ডিং, এরপরে এখান থেকে ভেরিফিকেশন, এই যে এই জায়গাটাকে এই যে অ্যাপ্রুভ করে দিবেন। হ্যাঁ, এখানে হচ্ছে স্যার রিসেলারটা, যেটা রিসেলার আসবে সেটা হচ্ছে যে অ্যাপ্রুভ, রিজেক্ট, ঠিক আছে। অ্যাপ্রুভ যদি করে দেন, আমি যদি অ্যাপ্রুভ করে দিই, তাহলে ওই রিসেলার এখানে কাজ করতে পারবে। সে সিস্টেমে আপনি হচ্ছে এবারে রিসেলার ভেরিফিকেশনে যান, দেখেন সবাই অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। এই সিস্টেমে ভেরিফিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে এখানে অল রিসেলারে গেছিলাম, এই রিসেলার দেখছিলাম, এখন সব ভেরিফাই, আগে ভেরিফাই ছিল না এটা, আর এখন ভেরিফাই করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজার, এখান থেকে টোটাল ইউজার গুলা দেখতে পারবেন আপনি, রোল পারমিশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কার কি রোল ওই সিস্টেমটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কাস্টমার এখান থেকে দেখতে পারবেন, তারপর সাইট সেটিং, জেনারেল সেটিং, এগুলো সব এখান থেকে করতে পারবেন। জেনারেল সেটিং, এখানে ভেন্ডর বন্ধ করে দিলে ভেন্ডর আর কাজ করবে না, রিসেলার বন্ধ করে দিলে রিসেলার করবে। আপনি যদি চান আমি ই কমার্স সাইট করবো, এখানে কোনো ভেন্ডর রিসেলার নাই, সেহেতু আমরা হচ্ছে এখান থেকে জেনারেল সেটিং থেকে ভেন্ডর রিসেলার বন্ধ করে দিব, আমরা নিজেরাই কাজ করব। হ্যাঁ, আর কোনো কারো দরকার নাই, আমরা নিজেরাই কাজ করবো, তখন ভেন্ডর রিসেলার বন্ধ করে দিবেন, শুধু আপনি প্রোডাক্ট নিয়ে সেল করবেন, সেই সিস্টেমটাও আছে। এরপরে এরপরে হচ্ছে সাইট, এটা গেল সাইট সেটিং গেল। তারপরে হচ্ছে ইমেল সেটিং, এটা হচ্ছে ইমেল সেটিংটা আমি পরবর্তীতে আপনাদেরকে কোনো এক ভিডিওতে দেখাই দিব। এটা হচ্ছে ইমেল সেটিং এর জন্য, এখান থেকে এটা সেটিং করলে, আপনি সি প্যানেল থেকে সেটিং করলে আপনাকে যে কোনো মেসেজ মানে অর্ডার আপনার মেলে চলে যাবে, সেই সিস্টেমটা থাকবে এখানে। তারপর হচ্ছে ফ্রড এপিআই সেটিং, যেটা আগে বলছিলাম, এটা এখান থেকে অ্যাড করতে পারবেন, এখান থেকে ফ্রড এপিআই সেটিং গুলো অ্যাড করতে পারবেন এখানে। হ্যাঁ, এখানে এপিআই কি দিবেন, ফ্রড এপিআই সিস্টেমটা, এটা পরবর্তীতে আমি অ্যাড করে দিব আপনাদেরকে, আপনাদের এটা সমস্যা নাই, এটা ঝামেলা নাই, এটা আমি সিস্টেমটা এখানে হচ্ছে এপিআই কি দেওয়ার পরে সেটিং করে দিলে ওগুলা আপনি করতে পারবেন। এরপরে অর্ডার রিস্ট্রিকশন এখান থেকে দেখতে পারবেন। তারপর এপিআই ইন্টিগ্রেশন হচ্ছে পেমেন্ট সিস্টেমের, ওগুলা যে বিকাশ, মার্চেন্ট, সূর্য পে, তারপর হচ্ছে হচ্ছে এরপর যে উদ্যোক্তা পে, আমার পে, হ্যাঁ, এগুলা এখান থেকে ইন্টিগ্রেশন করতে পারবেন। তারপর এসএমএস গেটওয়ে, যেটা আগে বলছিলাম, থার্ড পার্টি থেকে এপিআই কি নিবেন, হ্যাঁ, কি নিয়ে এখানে ওটা আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। তারপর কুরিয়ার এপিআই, কুরিয়ার অ্যাপে স্টেট ফাস্ট, পাঠাও, রিডেক্স, এগুলো সবগুলো এখান থেকে এপিআই কি নিয়ে এটা সিস্টেম ঠিক করতে পারবেন, এখান থেকে সবকিছু করতে পারবেন। ফেসবুকের পিক্সেল আইডি এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড করে এগুলা সব ফেসবুকের সাথে আপনি হচ্ছে এটাকে সেটিং করতে পারবেন, ফেসবুকের লগে ওটার সাথে। তারপর হচ্ছে কোন জব, এটা আপনাদের হাতে, এটা এটা হচ্ছে আপনি কুরিয়ারের সাথে ইন্টিগ্রেশন করার জন্য আরেকটা সিস্টেম, যে কয়টা মানে হচ্ছে 50টা অর্ডার লিমিট, হ্যাঁ, প্রতিবার কয়টা অর্ডার নিবেন, তারপর হচ্ছে কুরিয়ার স্ট্রাকচার এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপর আছে ফিক্সেলের জন্য ট্র্যাকিং মেসেজ, ট্যাগ কি ট্যাগ ম্যানেজার, তারপর যে পিক্সেল ম্যানেজার, টিকটক পিক্সেল, এগুলো সব এখান থেকে সেট আপ করতে পারেন। লাইভ অ্যাড এখান থেকে, লাইভ ফেসবুকের লাইভ অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, এগুলো এখান থেকে সেটিং করতে পারবেন। ফেসবুক পেজ পোস্ট এখান থেকে দেখতে পারবেন, এখানে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের সাথে এগুলো ইন্টিগ্রেশন করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে করতে চাইলে এগুলো করে দিতে পারবো। ব্যানার, হ্যাঁ, ব্যানার, এখানে ব্যানার, সাইড বার, এগুলো আছে, এখানে করতে পারবেন। পপ আপ,
আপনি যদি পপআপ মানে ওয়েবসাইট খোলার পর একটা পপআপ আসবে, সেটা যদি চান এখান থেকে করে নিতে পারবেন। তারপরে এসইও, এসইও এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন রকম এসইও করে নিতে পারবেন। তারপর হচ্ছে সাইড ম্যাপ, সাইড ম্যাপটা এখান থেকে করে নিতে পারবেন। লাইসেন্স, এখানে যে লাইসেন্স আছে এটা লাইসেন্সটা দেখতে পারবেন, লাইসেন্সের সবকিছু ইনফো দেখতে পারবেন। তারপরে হচ্ছে সিস্টেম আপডেট, সিস্টেম আপডেটটা এখান থেকে দেখতে পারবেন, সিস্টেম আপডেটটা সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তারপর যে ক্লিন, এটা হচ্ছে ক্লিন এইগুলা থাকলে ওগুলা ক্যাশ, ক্লিন ক্যাশ গুলা থাকলে ওগুলা আপনি ক্লিন ক্যাশ করতে পারবেন এখান থেকে। তারপরে যে কোনো ইরর বা এখানে থাকলে এখান থেকে ইরর গুলা দেখতে পারবেন। আচ্ছা, আমাদের সবকিছু অলরেডি দেখানো শেষ। আমাদের ওয়েবসাইটে কি কি আছে, আপনারা যদি এরকম ওয়েবসাইট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।